Central School and College, Rajshahi, Senior Teacher of Bangladesh and Global Studies. Today is another cool morning, and I hope you are all well physically and mentally also. Especially this winter, you need to take care of your health. Understand? Today we will discuss recent chapter Bangladeshi Shishu Adhikar, Children Right of Child Right of Bangladesh. আমরা গতদিন আলোচনা করেছিলাম, আপনাদের অনেকে হয়তো শুনেছেন, বোঝার চেষ্টা করেছেন। একটা জিনিস আপনারা শুনবেন কি, ক্লাসে যদি আপনি অমনোযোগী থাকেন, ক্লাসে ডিস্টার্ব করতে চান, তাহলে কিন্তু আপনি কিছু বুঝবেন না। এই যে এত কষ্ট করে ক্লাসগুলো করছেন, ক্লাসে প্রিপারেশন নিচ্ছেন, যদি ক্লাসে মনোযোগী থাকেন তাহলে উপকার আছে, আর না হলে কোনো কাজে আসবে না। এই জন্য অবশ্যই ক্লাসে মনোযোগী হবেন। শুধু আমার পাশে না, সকল ক্লাসে মনোযোগী হওয়ার চেষ্টা করবেন। Before discussing my lecture, I want to ask some questions from my previous class. I hope you will answer my question correctly. Are you ready, students? Yes, sir. Okay, my first question is, what do you mean by child right? শিশু অধিকার বলতে কি বুঝুন, কে পারে? স্যার আরেকবার বল। শিশু অধিকার কি? স্যার আমি বলবো। স্যার আমি বলি। স্যার আমি বলি। স্যার আমি বলি। বলেন। রবি বলেন। আমি বলি। আমায় একটু বলেন। প্রত্যেক শিশুর মর্যাদা প্রতিষ্ঠা এবং মানবিক গুণাবলীর পরিপূর্ণ বিকাশের জন্য রাষ্ট্র যে সকল সুযোগ সুবিধা প্রদান করে তাই শিশু অধিকার। ঠিক আছে, দুজনের সাথে বলছেন রবি এবং রুমাইসা, আপনাদের অনেক ধন্যবাদ। ঠিক আছে, এক্সেলেন্ট অ্যানসার। Another question is, জাতিসংঘ শিশু অধিকার সনদ ঘোষণা করে কত সালে, কত তারিখ? কে পারে? স্যার প্রশ্নটা আরেকবার বলেন। জাতিসংঘ শিশু অধিকার সনদ ঘোষণা করে কত সালে, কত তারিখ? আব্দুল রব বলেন। আমি পারবো, আমি বলবো 1999 সালে 20 নভেম্বর জাতিসংঘ শিশু অধিকার সনদ প্রতিষ্ঠা করে। নুসরাত জাহান, আপনাকে আমি ধরিনি, আমি বলছি রবকে, আপনারা বলবেন, আমি যাতে বলবো সে বলবে। ঠিক আছে, ওকে ওকে, ভেরি গুড। এবার মিউট করে রাখেন সবাই। হ্যাঁ, সবটা তাবিদা আক্তার বন্ধ করেন, সাউন্ড সিস্টেম বন্ধ করে রাখেন, মিউট করে রাখেন। ওকে, বাংলাদেশের শিশু অধিকার আমরা গতকাল কিছু আলোচনা করেছিলাম, আজকে সেখান থেকে একটু আলোচনা করবো, আর বাকি কিছু আলোচনা করব। মনোযোগ সহকারে এমপি হ্যাভ be attentive in this class if you want to realize something. Understand what is child right? Rabbi, আপনি আমাদের সুন্দর ভাষায় বলছেন, আপনার সাউন্ড সিস্টেম মিউট করে রাখেন। ওকে, শিশু অধিকার আমরা বলেছিলাম যে আমরা জানি যে শিশুরা, কালকে আলোচনা করেছি, শিশুরা হচ্ছে জ্ঞানে কম, শক্তিতে কম এবং তাদের আয়ু কম, নাই বলে চলে। তাই বলে বড়রা তাদেরকে যে কোনো ধরনের অত্যাচার নির্যাতন করতে পারে না, তাদেরকে জবরদস্তিমূলক কোনো কাজ করানো যাবে, কারণ তারা আমাদের পরিবারের, সমাজের, রাষ্ট্রের কর্ণধার, ভবিষ্যৎ কর্ণধার। তারাই একদিন বড় হবে, জাতির একটি সম্পদে পরিণত হবে। তাই তার প্রতি জোর জুলুম করা যাবে না, তাকে কি করতে হবে, বুঝিয়ে তার অধিকারগুলো দিয়ে তাকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এটা আমাদের কাজ, বুঝতে পেরেছেন? আপনারা শিশু, আপনাদের এই অধিকার আছে সমাজ থেকে, রাষ্ট্র থেকে। কি অধিকার? নির্যাতিত না হওয়ার অধিকার, মেধা বিকাশের অধিকার, আপনার পাওয়ার অধিকার আছে।
আপনি পরিপূর্ণভাবে পান, তাহলে আপনি আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবেন, পরিবারের, সমাজে, রাষ্ট্রে ভূমিকা পালন করতে পারবেন। এই কারণে জাতিসংঘ, আমি বলেছি 1999 সালের 20 নভেম্বর শিশু অধিকার সনদ ঘোষণা করে। সেখানে 54টি ধারা আছে। কয়টি ধারা? স্টুডেন্টস, কয়টি ধারা? 54টি ধারা। 54টি ধারা। 54টি। আপনার 54টি ধারা। আমার কথা বলতে পারেন কয়টি? 14টি। 14টি ধারা। আপনার পাঠ্যপুস্তকে আছে 14টি ধারা। এই ধারাগুলোর বেশিরভাগই আপনাকে মনে রাখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। You are a child, you need to know your right. You need to know your right. What is your right? Understand? এটা আপনাকে জানতে হবে। তো কি প্রথমেই যেটা বলা আছে 14টি ধারার ভিতরে 14টি ধারা বই আছে, তার মধ্যে প্রথম ধারায় বলা হচ্ছে যে 18 বছরের নিচে যারা, তারা সবাই শিশু। 18 বছর যারা হয়নি তারাই শিশু, সেই হিসেবে আপনারাও শিশু। এবং এই শিশু যে 18 বছর বলা হয়েছে, প্রত্যেক দেশে কিন্তু একটু সমানভাবে প্রতীয়মান হয় না, বিভিন্ন দেশে এজ লিমিটটা বিভিন্ন আছে। 1 নম্বর। 2 নম্বরে বলা হয়েছে যে সকল শিশুর সমান অধিকার রয়েছে। জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী, ছেলে মেয়ে নির্বিশেষে যে শ্রেণীর হোক, যে ধনীর হোক, ধনী গরিব যেই হোক, প্রত্যেকেরই সমান অধিকার পাওয়ার অধিকার রয়েছে। প্রত্যেকেই সকল ক্ষেত্রে সমান অধিকার পাবে, এই কথা বলা আছে। ঠিক আছে না? প্রধানমন্ত্রীর নাতি, মন্ত্রীর ছেলে, মন্ত্রীর কেউ, তাই বলে আপনি বিনা এতে সব কাজ করবেন আর একজন গরিবের ছেলে কিছু পাবে না, তা না। গরিব যেমন অধিকার পাবে, মন্ত্রীর ছেলে অথবা মন্ত্রীর নাতিও একই অধিকার পাবে, এই কথা বলা হচ্ছে। তারপরে বলা হচ্ছে বাবা মা ও বড়দের শিশু অধিকার সম্পর্কে যেমন সচেতন হতে হবে এবং তাদের অধিকারগুলো সম্পর্কে অবহিত জানাতে হবে। বাবা মাকে দায়িত্ব পালন করতে হবে, তাই না? অর্থাৎ বাবা মা শিশুদেরকে বলবেন তোমার এই অধিকার আছে, তুমি এই অধিকারগুলো পাবে। কোথা থেকে? পরিবার থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে। সরকার তোমার এই অধিকারগুলো দিবে। ঠিক আছে? তারপরে বলা হচ্ছে শিশু তার নিজের এবং বাবা মার পরিচয়ে পরিচিতি লাভের অধিকার পাবে। যেমন আপনারা একজন ভর্তি হয়েছে, ভর্তি হয়নি? হয়েছে? আপনাদের বাবা মার নাম লাগেনি? বাবা মার নাম লেগেছে? বাবা না, হ্যাঁ, বাবা স্কুলে ভর্তি হওয়া যায় না। এই জন্য বাবা মার পরিচয় আপনি পরিচিত হবে, এটা আপনার এই অধিকারের কথা বলেছে জাতিসংঘ। অর্থাৎ প্রত্যেক শিশু তার বাবা মায়ের পরিচয় পরিচিত লাভ করবে, এটা তার সাংবিধানিক অধিকার, তার নৈতিক অধিকার, তার জন্মগত অধিকার। তারপরে বলা হচ্ছে শিশুর বেঁচে থাকা এবং বড় হওয়ার অধিকার রক্ষা করার দায়িত্ব সরকারের। শিশুর বেঁচে থাকা এবং ক্রমান্বয়ে বড় হয়ে ওঠার দায়িত্ব সরকারের, সরকারি ব্যবস্থা গ্রহণ করবে। তারপরে বলা হচ্ছে বাবা মার নির্দেশনায় শিশুর স্বাধীন চিন্তাশক্তির বিকাশ, বিবেক বুদ্ধির বিকাশ, সৃজনশীলতার বিকাশের প্রতি গুরুত্ব দিতে হবে। ব্যক্তিত্বের বিকাশ, সৃজনশীলতার বিকাশ। সৃজনশীলতা মানে নতুন কিছু কাজ করা, যে কোনো ভালো কাজ করার যে একটা আগ্রহ তৈরি হয়, সেটাকে আরো উৎসাহ দেওয়া। অর্থাৎ কোনো কিছু আপনি নতুন কিছু করতে যাচ্ছেন, সেই কাজে বাধা না দেওয়া, সেই কাজ আপনাকে করতে দেওয়া, এটা হচ্ছে সৃজনশীলতার বিকাশ। এই বিকাশে আপনাকে সহযোগিতা করা বাবা মার দায়িত্ব। ঠিক আছে? বুঝতে পারছেন স্টুডেন্টস? কোনো পয়েন্ট বুঝতে না পারলে, জি, বুঝতে না পারলে আমাকে জিজ্ঞাসা করুন। তারপরে বলছে শিশুকে মারধর কিংবা অন্যায়ভাবে বকাঝকা করা যাবে না। শিশুকে মারধর কিংবা অন্যায়ভাবে বকাঝকা করা যাবে যাবে না, না যাবে না, মারধর করা যাবে না। এই যে শিশুকে মারধর করা যাবে, তাই বলে এখন আপনি বলবেন স্যার বলছে শিশু আমরা আমাদেরকে বকা যাবে না, মারধর করা যাবে না। আমি কিন্তু তাই বলি, আমি বলছি যে অন্যায়ভাবে বকাঝকা
বেয়াদবি করলেন, বাবা মা বকবে, শাস্তি দেবে, ঠিক আছে, ঠিক আছে। আপনি এবার এটা অপব্যবহার করবেন না। স্যার বলছে শিশুদেরকে বকা যাবে না, মারধর করা যাবে না, হ্যাঁ কি বলেন? জি স্যার। হ্যাঁ জি স্যার। বকা যাবে, মারধর করা যাবে, আমরা মারলাম, কিন্তু সেটা অন্যায় হবে, ন্যায়সঙ্গতভাবে করা যাবে। বাট শিশুদের তাদের সুযোগ সুবিধা দিতে হবে, মারধর না করাই সেটা অন্যায় করলে মার খেতে হবে, সেটা শিশুরা যাতে ভালো মতো কি করতে পারে, তাদের যে 5টি মৌলিক চাহিদা রয়েছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা, এই 4টি মৌলিক চাহিদা পূরণের ব্যবস্থা রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্র থেকে দায়িত্ব নিশ্চিত করতে হবে, ঠিক আছে। এই যে দেখেন চিত্রে আমরা দেখতে পাচ্ছি, এই যে এরা শিক্ষার সুযোগ পাচ্ছে, হ্যাঁ স্টুডেন্টস? স্যার নো স্যার, এটা পাচ্ছে না। ভালো বস্ত্র আছে, ভালো বস্ত্র কাপড়ও নাই ভালো, তাহলে ভালো বস্ত্র নাই, ভালো খাদ্য খায় না, ভালো চিকিৎসাও পায় না নিশ্চয়, কারণ টাকার অভাবে ভালো খাবারও খেতে পায় না, ঠিক না? ইয়েস স্যার, ঠিক স্যার। হ্যাঁ, ভালো বাসস্থানও নাই, ভালো বাসস্থানও নাই, অটোমেটিক্যালি যেহেতু তারা এই 5টি মৌলিক চাহিদা থেকে বঞ্চিত, তাই তারা আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে? নো স্যার। এরাই তো আমাদের অবঞ্চিত শিশুর প্রতি, সুবিধা বঞ্চিত শিশু, এরাই সুবিধা বঞ্চিত হয়ে আস্তে আস্তে সমাজে, পরিবার, রাষ্ট্রের জন্য বোঝা হয়ে যাবে। কারণ এরা যখন বড় হবে তখন কোনো চাকরি নাই, কিছু নেই, কি করবে? মানুষ হয়ে যেত, আমরা চিন্তাই করে খাবে, চুরি, ডাকাতি, রাজারি করে খাবে, হ্যাঁ, মানুষকে কষ্ট দিবে, এগুলো এরা এভাবে খেতে শিখবে। এই জন্য সরকার বলছে, রাষ্ট্র বলছে এদেরকে শিশু শিক্ষা লাভের অধিকার রয়েছে, শিক্ষা লাভের অধিকার রাষ্ট্র দিতে হবে, রাষ্ট্র কর্তৃক শিক্ষিত অবশ্যই তার এই অধিকারগুলো দিতে হবে। যে শিশু কি করছে দেখেন, খোয়া ভাঙতেছে, এটা খুবই ঝুঁকিপূর্ণ কাজ। দেখেন আমাদের এখানে বলা আছে একটা পয়েন্টে, কি বলা আছে যে সংখ্যালঘু এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে, সংখ্যালঘু মানে কি প্রশ্ন করতে হবে। সংখ্যালঘু হচ্ছে যারা যে ধর্ম সংখ্যায় কম, যেমন আমাদের মুসলিম কান্ট্রি, আমরা প্রায় 95% মুসলিম, তারপরে 2-3% আছে খ্রিস্টান আছে, হিন্দু আছে 2-3%, 1% আছে ইহুদি, হিন্দুরা আছে, বৌদ্ধ আছে, বিভিন্ন পার্সেন্ট আছে। ওরা হচ্ছে চাকমা আছে, গারো আছে, খাসি আছে, হ্যাঁ, ত্রিপুরা আছে, এগুলো আছে। এদের সংখ্যাটা অত্যন্ত কম, একেবারে সংখ্যা লঘু নৃগোষ্ঠী। এদের নিজ নিজ ধর্ম, নিজ নিজ যে সংস্কৃতি, ভাষা চর্চা করার অধিকার আছে এবং তার অধিকারটা দিতে হবে, তাই বলছে। তারপর কি বলছে, শিশুদের ঝুঁকিপূর্ণ কাজ, অনৈতিক কাজে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। এই যে শিশুরা কাজ করছে, ঝুঁকিপূর্ণ না স্টুডেন্টস? স্যার স্যার। এই যে খোয়া ভাঙতে যে তোরা আগুনে লাগতে পারে, আগুনটা আমার নষ্ট হয়ে যেতে পারে, তাহলে সে সারা জীবনের জন্য আর লেখাপড়া করতে পারবে না, আগুনে তো সে ডানা, তাহলে এটা খুবই ঝুঁকিপূর্ণ। তো ওখানে বলছে আমাদের একটা পয়েন্টে যে শিশুদের ঝুঁকিপূর্ণ কোনো কাজ বা তাদের শারীরিক মানসিক ক্ষতি হয় এমন কোনো কাজ করতে দেওয়া যাবে, শিশুকে অন্যায় কোনো কাজে ব্যবহার করা যাবে না, অন্যায় কাজে ব্যবহার করা যাবে, ঠিক আছে? এগুলো ঝুঁকিপূর্ণ কাজ। দেখেন এই আমি ওই গিফটে যাচ্ছি, কিন্তু যদি পায়ের উপরে পড়ে তাহলে কি অবস্থা হবে? হ্যাঁ তাই না? ইয়েস স্যার। হ্যাঁ স্যার, অবস্থা শেষ, একবার অবস্থা খারাপ, তাই না? তাই এটা তো বলতেছে এটা শিশুদের ঝুঁকিপূর্ণ কাজ করতে দেওয়া যাবে না। শিশুদের জোরপূর্বক সশস্ত্র সংগ্রামে যুদ্ধে অংশগ্রহণ করতে দেওয়া যাবে, এটা তার অধিকার। শিশু তাই তাকে এই অধিকার থেকে বঞ্চিত করা যাবে। কি বললাম? শিশুদের ঝুঁকিপূর্ণ, শিশুদের জোরপূর্বক যুদ্ধে সশস্ত্র সংগ্রামে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। বললাম প্রত্যেক শিশুর নিজস্ব ব্যক্তি স্বাধীনতা, নিজস্ব সম্মানবোধ রয়েছে, শিশুর সম্মানে আঘাত করা যাবে না। প্রত্যেক শিশুর সম্মানবোধ, নিজস্ব গোপনীয়তা রয়েছে, এই গোপনীয়তায় আঘাত করা যাবে না। আপনার যেমন আপনি শিশু, আপনার নিজস্ব সম্মানবোধ রয়েছে,
আপনারও কিছু নিজস্ব গোপনীয়তা রয়েছে, আপনাকে এই গোপনীয়তা থেকে আপনাকে মুক্ত করাতে হবে, অর্থাৎ আপনার গোপনীয়তা রক্ষা করতে হবে। ঠিক আছে, এলাই বলছে এই হলো 14টি ধারা। এই ধারাগুলো বেশিরভাগই আপনার মুখস্থ রাখতে হবে, প্রশ্ন আসে। অর্থাৎ আমরা জানছি যে এই অধিকারগুলো শিশুর পাওয়ার অধিকার রয়েছে, এই অধিকারগুলো অবশ্যই তাকে দিতে হবে। এবার আমরা করব বাংলাদেশের শিশু অধিকার পরিস্থিতি। আপনারা বুঝতে পারলেন স্টুডেন্ট? ইয়েস স্যার। সমস্যা নাই? ইয়েস স্যার। বাংলাদেশের শিশু অধিকার পরিস্থিতি মানে অবস্থা, কি অবস্থা? তো বলতেছে যে জাতিসংঘ তার সদস্য রাষ্ট্রের কাছে 1990 সালের 26 জানুয়ারি এই যে শিশু অধিকার সনদ যেটা আছে এই দলিলটি স্বাক্ষরের জন্য উপস্থাপন করে। জাতিসংঘ তার সদস্যভুক্ত রাষ্ট্রগুলোর কাছে শিশু অধিকার সনদের দলিলটি স্বাক্ষর করার জন্য উপস্থাপন করে। তো বাংলাদেশ প্রথম দিনই এটা স্বাক্ষর করে এবং 1990 সালের 3রা আগস্ট বাংলাদেশ 1990 সালের 3রা আগস্ট এই দলিলটি বাস্তবায়নের অঙ্গীকার করে। 1990 সালের 26 জানুয়ারি জাতিসংঘের প্রশ্ন আসবে এমসিকিউ। 1990 সালের 26 জানুয়ারি জাতিসংঘ শিশু অধিকার সনদের দলিলটি তার সদস্যভুক্ত রাষ্ট্রগুলোর কাছে উপস্থাপন করে। বাংলাদেশ সেই দিন এটা স্বাক্ষর করে এবং অঙ্গীকার করে কত সালে? 1990 সালের 3রা আগস্ট। ঠিক আছে, এবং আমরা জানি শিশুরা কি হচ্ছে, শিশুরা বাংলাদেশ শুধু নয় বিশ্বে তারা নির্যাতিত শিকার হচ্ছে, অসচেতনতা, অশিক্ষা, দারিদ্রতা প্রভৃতির কারণে তারা তাদের মৌলিক চাহিদা পূরণ করতে পারছে না, বিভিন্নভাবে নিষ্পেষিত হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে পরিবার, সমাজ, রাষ্ট্রের মাধ্যমে। তারা আলোচনার হিসেবে গড়ে উঠতে পারছে না, পরিবার সমাজের কাছে বোঝা হয়ে যাচ্ছে। এই নির্যাতিত, এই মাতৃপিতৃহীন শিশু, এই অসুবিধা বঞ্চিত শিশুদের অধিকার আদায়ে বাংলাদেশ জাতীয় শিশু নীতি ঘোষণা করে, জাতীয় শিশু নীতি ঘোষণা করে, যাতে তারা এই সকল অবস্থা থেকে বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে তারা আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। সেখানে কতগুলো কার্যক্রমের কথা উল্লেখ আছে, তার ভিতরে প্রথম যে কার্যক্রমের কথা বলা হয়েছে, উল্লেখযোগ্য যে কার্যক্রম, সকল শিশু স্বাস্থ্য রক্ষা করতে হবে, সকল শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে হবে, অপুষ্টি দূর করতে হবে। অপুষ্টি দেখেন, এই যে এই শিশুটা দেখেন অপুষ্টি, দেখেন অবস্থা মানে কেমন, তাই না? অপুষ্টিত হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি করতে হবে? শিশুদের অন্ধত্ব দূর করার জন্য কি করতে হবে? শিশুদের অন্ধত্ব দূর করার জন্য বিনামূল্যে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে হবে। কে বাংলাদেশ জাতীয় শিশু নীতি ঘোষণা করেছে। শুনতে পাই না, আরেকবার বলেন। অন্ধত্ব নির্মূল করার জন্য বিনামূল্যে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে হবে। কাদের? শিশুদের, যাতে তারা অন্ধ হয়ে না যায়। ভিটামিন এ হচ্ছে চোখের জন্য খুব ভালো, এটা খাওয়াতে হবে, খাওয়ানোর ব্যবস্থা করা দরকার করছে। তারপরে বলা হচ্ছে শিশুদের শিক্ষা কর্মসূচি বাস্তবায়ন এবং অবৈতনিক শিক্ষা কার্যক্রম গ্রহণ করতে হবে। দামের আপনারা রিমুভ করে দেবো, দামের শুনতে পাচ্ছেন? আর একবার দেখলে কিন্তু আপনারা রিমুভ করে দেবো বলে দিলাম। কোনো দুষ্টুমি চলবে না, আপনি যা দুষ্টুমি করবেন সব এখানে ধরা আছে। হ্যাঁ, ওকে। বলছিলাম যে বাংলাদেশ শিশু নীতি ঘোষণা করেছে, সেখানে কিছু কার্যক্রমের কথা বলা আছে, সেই কার্যক্রমগুলো আমরা আলোচনা করছি। বলছিলাম যে শিশুদের শিক্ষা কর্মসূচির ব্যবস্থা গ্রহণ এবং সেখানে অবৈতনিক শিক্ষা, অবৈতনিক মানে বিনামূল্যে বই বিতরণ এবং
বৃত্তিমূলক শিক্ষার ব্যবস্থা আছে, মেয়েদের ক্ষেত্রে উপবৃত্তি দেওয়ার ব্যবস্থা আছে গ্রাম পর্যায়ে, আপনারা জানেন। এবং কি করা হচ্ছে, শিশুদেরকে শিক্ষা সংস্পর্শ করা হচ্ছে যাতে তারা শিক্ষা গ্রহণ করে অশিক্ষা কুসংস্কার মুক্ত হয়ে দেশ, পরিবার, দেশ, সমাজ, রাষ্ট্র গঠনের ভূমিকা পালন করতে পারে। তারপরে বলা হচ্ছে যে জবরদস্তিমূলক ভারী ঝুঁকিপূর্ণ কাজে তাদের অন্তর্ভুক্ত করানো যাবে না। 18 বছরের নিচে শিশু, এই শিশুদেরকে দিয়ে কোনো পরিশ্রম করানো যাবে না। তাহলে এটা আর বুঝেন না যে বাবা মা কাজ বললো যে তুমি এটা করো, তুমি আপনি বললেন যে আমাদের তো আমি তো শিশু, তার বলছে শিশুদেরকে কোনো কাজ করানো যাবে না, তা হবে না। আর বলছে ঝুঁকিপূর্ণ কাজ, ঝুঁকিপূর্ণ অর্থ উপার্জনের পর্যন্ত কাজ, যেমন গরিব বাবা মা তার ছেলেদেরকে 18 বছরের নিচে ছেলেদেরকে রিক্সা চালাতে পাঠায়, ওইগুলো কাজ। আপনার ওয়েল্ডিং মেশিনে লেদারের লেদিং মেশিন, অর্থাৎ ওই যে আপনার যেগুলো গ্রিল টিল বানায় লেদ মেশিনে কাজ করা, যদি করবেন এই কাজ করানো যাবে না। বাবা মা যদি কোনো নির্দেশনা দেয় কোনো কাজ করার, সেটা করা যাবে, সেটা তো আপনাকে ঝুঁকিপূর্ণ কাজ করায় না, ঠিক আছে? এটা আবার ভুল বুঝেন না, ঠিক আছে? তারপর হচ্ছে নারী ও শিশু পাচার প্রতিরোধে আইনের ব্যবস্থা করা। নারী ও শিশু পাচার হচ্ছে আমরা জানি, এই পাচার প্রতিরোধে আইনের ব্যবস্থা করতে এবং তা বাস্তবায়ন করতে হবে। পারিবারিক সহিংসতা প্রতিরোধে পারিবারিক আইন যে রয়েছে সেটা বাস্তবায়ন করতে হবে। সুবিধা বঞ্চিত ও প্রতিবন্ধী শিশুদেরও ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আমরা কি পারি, শিশুদের সঠিকভাবে সহযোগিতা করে তাদেরকে স্বাবলম্বী করতে পারি শিক্ষার মাধ্যমে এবং আলোচনা। তো স্টুডেন্টস, আমার আলোচনা ছিল এই। আপনাদের কোনো সমস্যা আছে বুঝতে পারেন? নো স্যার, নো স্যার, নো স্যার। আমরা দেখি একটা প্রশ্ন করি। প্রশ্ন করবে স্টুডেন্ট? রেডি? ইয়েস স্যার। স্যার, জাতিসংঘ শিশু অধিকার সনদে আপনার পাঠ্যপুস্তকে কয়টি ধারা আছে? 54টি ধারা আছে। হ্যাঁ স্যার 14টি আমাদের বইয়ে আছে। 14টি আমাদের বইয়ে আছে। 14টি আমাদের বইয়ে। 14টি অধিকার সনদে মোট 54টি ধারা আছে। 54টি কিন্তু পাঠ্যপুস্তকের কাছে চলবে। এখন বলেন যে কোনো একটি ধারা বলবেন, আমি যাকে ধরবো সে বলবেন। আবির বলেন। আবির, আমি শুনতে পাচ্ছেন? একটি ধারা, একটি ধারা বলেন না। আয়াম বলেন, আয়াম। স্যার, যাকে ধরবো সে বলবে। আয়াম বলেন, আয়াম। স্যার একটা বললাম, কি বললেন? শিশুর মান সম্মান বোধ, নিজস্ব গোপনীয়তা রক্ষা করতে হবে, এটা একটা। ভেরি গুড, ওকে, ঠিক আছে। তারপরে ধরি আমি, আপনারা হাত তুলেন না, হাত তুলেন না, যাকে ধরবো সে সবাই হাত তুলেন, ধরবো কেন? হ্যাঁ, শুভা বলেন। শুভা শাহিদ, শুভা শুনতে পাচ্ছেন? শুভা, শুভা শাহিদ শুনতে পাচ্ছেন? সামিয়া সুলতানা, ক্যান ইউ হিয়ার মি? ইয়েস স্যার। বলেন। আরেকটা শিশুর বেঁচে থাকা ও বড় হওয়া অধিকার রক্ষা রাষ্ট্রের দায়িত্ব। ওকে, তাহলে আজকে আমাদের আলোচনা শেষ করব। আপনারা হোমওয়ার্ক নেন, হোমওয়ার্ক আপনারা আউটপুট করেন না বেশি, সবাই করতে পারবেন। হোমওয়ার্ক বারের ক্লাস 10ম অধ্যায়, 10ম অধ্যায় হোমওয়ার্ক বেশি দিন না, 6টি দিন আপনারা 6টি এসকিউ তৈরি। তার পুরো অধ্যায়ের উপরে? হ্যাঁ, পুরো অধ্যায় যেহেতু পুরো শেষ হয়ে গেল। স্যার আমাদের সিলেবাস কবে দিবে? ওকে স্যার। একটা থেকে ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। যাই হোক, স্কুল খুলে দিবে, অতি শীঘ্রই তো হবে। 1 তারিখে স্কুল খুলে দিবে স্যার। থেকে জি, 6 তারিখে স্কুল খুলে দিবে।
হ্যাঁ স্যার সম্পূর্ণ অধ্যায় থেকে এসকিউ করব? হ্যাঁ সম্পূর্ণ অধ্যায় দশম অধ্যায় স্যার স্কুল কখন খুলবে বললেন? আমরা পরে জানাবো, আমি জানাবো আপডেট জানাই দেব, আপনারা সব জানতে পারবেন। এটা একটা অনুরোধ করেন এই চালু দশম অধ্যায় সম্পূর্ণ 6টি এসকিউ পরীক্ষা অবশ্যই করবেন। আর যারা বাদে পরীক্ষা দেননি গ্রুপে ঢুকে পরীক্ষা দিয়ে দেবেন কালকে পরীক্ষা। তো আজকে শেষ করছি। যারা আপনাদের স্যার আমি ঢুকেছিলাম কিন্তু এখানে দেখাচ্ছে যে একসেপ্ট মানে আর সময় নেই উত্তর নেয়ার জন্য। আজকে তো দেখি ঠিক আছে। কি স্যার? আচ্ছা আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। বাই বাই টাটা। आप तो जाएंगे तो साला दिलो सर हमें ऐसे साला तो कब आप दिए ना तो दिया अलग स्पीकर को এবার চলে যায় সবাই সত্য কথা বলবেন কখনো কিন্তু অত বলার চেষ্টা করবেন না মিথ্যা কথা বলা না আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আরে হয়েছে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।